হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজ আমি নিরামিষ কাবলি ছোলার তরকারি বানাবো। এবার উপকরণগুলো দেখে নেই। তেজপাতা একটা, এলাচ দুটো, দারুচিনি, লবঙ্গ, অল্প জিরে। আদা 1 ইঞ্চি, শুকনো লঙ্কা দুটো। চিনি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 4 ভাগের 1 ভাগ, হলুদ 1/2 চামচ, লবণ 1 চামচ, নারকেল কোড়া 2 চামচ নিয়েছি, সাদা তেল 4-5 চামচ নিয়েছি, মাঝারি মাপে একটা টমেটো কেটে নিয়েছি, একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কাবলি ছোলা 150 গ্রাম নিয়েছি, আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করে নেব। কাবলি ছোলা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে আলুটা ভেজে নিয়েছি। রান্নার পদ্ধতি: কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিচ্ছি, কটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা আর লঙ্কা বাটা দিয়ে দেব, এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দেব, এবার অল্প লবণ দিয়ে দিচ্ছি, এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিয়েছি। এবার অল্প হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা এবার কষে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, সেদ্ধ করা কাবলি ছোলা এবার দিয়ে দেব, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট ধরে। নাড়াচাড়া ভালোভাবে হয়ে গেছে, এবার 4 বাটি জল দিয়ে দিচ্ছি।
এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি, 6 থেকে 7 মিনিট ফুটবে। 6-7 মিনিট হয়ে গেছে। গ্যাসের আঁচটা কমিয়ে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে 4 থেকে 5 মিনিট থাকবে। চার 5 মিনিট হয়ে গেছে। অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন বন্ধুরা, নিরামিষ কাবলি ছোলার তরকারি তৈরি। আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ সাপোর্ট করুন।